জামিয়ার সুযোগ ও নায়েবে মুহতামিম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া দামাত বারাকাতুহু, জামিয়ার সুযোগ্য নাজিমে তালিমাত সহ অন্যান্য আসাতিজা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আজিজ তালাবা এবং আমার পেছনে বসা আমাদের এই কমলমতি সন্তানদের অভিভাবকবৃন্দ। আসলে আমরা অভিভাবক যারা আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনবে, আমাদের অনুগত হবে, আমরা তাদের থেকে আমাদের অধিকারগুলো চাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের অধিকারগুলো পাওয়ার আগেই আমাদের সন্তানদের কিছু অধিকার আমাদের কাছে রয়েছে। আমরা যদি আমাদের সন্তানদের অধিকারগুলো আদায় করি তবেই আমাদের সন্তানরা আমাদের অধিকারগুলো আদায় করবে। এ কারণে আমাদের সন্তানদের অধিকারগুলো আমাদের চিহ্নিত করা এবং এই বিষয় সম্পর্কে জানা। প্রথমত, সন্তান নেক সন্তানের জন্য তার দুনিয়াতে আসার আগেই তার জন্য একজন ভালো এবং আদর্শ মায়ের ব্যবস্থা করা। আমি যদি গান বাজনা সহ কোনো বেপরদা কোনো মেয়েকে বিবাহ করি আর তার গর্ভে নেক সন্তান কামনা করি, এটা বোকামি। এ কারণে আমি আমার সন্তানের মা হিসেবে যাকে গ্রহণ করতে চাই তিনি যেন নেককার হন, আল্লাহওয়ালা হন, সম্ভ্রান্ত পরিবারের হন, দিনদার হন, এই বিষয়ে আমাদের নিশ্চিত করা। দ্বিতীয়, সন্তানের জন্য আন্তরিকভাবে দোয়া করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নেক সন্তানের জন্য অনেকগুলো দোয়া আমাদের জন্য বরাদ্দ করেছেন। প্রায় 7টি দোয়া আছে, যে দোয়াগুলো অভিভাবক হিসেবে বাবা মায়ের জন্য সন্তানদের জন্য করা। যখন সন্তান দুনিয়াতে আসবে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া, 7ম দিনে তার জন্য আকিকার ব্যবস্থা করা, অর্থবহ সুন্দর একটি নাম রাখা। এভাবে পর্যায়ক্রমে যখন ছোট থাকে আস্তে আস্তে বড় হতে হতে তাকে দ্বীনদারি এবং ধর্মীয় পর্যাপ্ত পরিমাণে জ্ঞান তাকে দেওয়া। আমরা জাগতিক শিক্ষা আমাদের সন্তানকে দিতে পারি, এটা ইসলামে নিষেধ না, কিন্তু আমাদের সন্তানরা যেন বড় হয়ে দ্বীনদার হয়, এটা আমাদের অভিভাবক মহলের জন্য অত্যন্ত জরুরি। এরপরে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়, বিবাহের উপযুক্ত হয়, মেয়ে হলে উত্তম পাত্র দেখে, ছেলে হলে তার জন্য একটি উত্তম নেককার মেয়ে দেখে তার বিবাহের ব্যবস্থা করা। এভাবে যদি আমাদের সন্তানদের হকগুলো আদায় করি তাহলে আমাদের সন্তানরা আমাদের অধিকারগুলো, আমাদের হকগুলো আদায় করবে। আর সন্তান আমরা যারা আছি, আমরা আমাদের সামনে আমাদের যে কোমলমতি সন্তান, এরা আসলে ছোট, এদেরকে আমরা যেভাবে শেখাবো সেভাবেই শিখবে। সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। নবীজি বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তো আজকের এই কোরআনুল কারীমের সবক অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যেন আমাদের জানাজার ইমাম হওয়ার তৌফিক দেন, আদর্শ সন্তান হয়ে বেড়ে ওঠার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।